আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবারে যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আজকে রান্না করব কাঁঠালের এঁচড়। এঁচড় রান্না করব, এঁচড় ভুনা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে এঁচড় কাটে রাখছে ছোট ছোট করে, এরকম কচি এঁচড় তো ওই জন্য বাচ্চানো হয়নি, শুধু গোটা গোটা করে কেটে নিয়েছি। এটা ছোট একটা কাঁঠালের অর্ধেকটা, এই জন্য পেঁয়াজ দিলাম। 1.5 কাপ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজি হোক, তারপরে অন্যান্য মশলা দিব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এবার আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। এটা এবার একটু কষাই নেব। এঁচড় রান্নাটা আমি একদম গোশের মতো রান্না করি। গোশের মশলা যেরকম ভুনাই নিয়ে তারপরে এঁচড় গুলো দিয়ে দেব, তারপরে এঁচড় গুলো কষাই নিয়ে একটু ঝোলের পানি দিব, গায়ে গায়ে ঝোল রেখে নামাই দেবো। এরকম রান্না করি, অনেক টেস্টি হয় আমার এঁচড় রান্নাটা। নিজের কথা নিজে বলতে নেই, তারপরে বলি সবাই খুব পছন্দ করে আমার এঁচড় রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে অনেকে রান্না করে, আমিও করি, খুব কম। এটাও কেউ খেতে চায় না। এরকম গোশের মতো রান্না করে দিয়ে এটাই বাসায় সবাই পছন্দ করে। এটা অনেকে সেদ্ধ করে পানি ফেলে দেয়, আমি পানি ফেলি নাই। ভালো করে কষলায় কষলায় ধুয়ে নিয়ে একটু হলুদ দিয়ে কষলায় ধুয়ে নিয়ে ওটাই দিয়ে দিই মশলার ভিতরে। আমি পানি ফেলি না, যে কোনো জিনিস সেদ্ধ করে পানি ফেলি না। এবারে যে গুঁড়া মশলা অ্যাড করে দেবো, শুকনো মরিচ, হলুদ, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সবগুলা 1 টেবিল চামচ করে। এবার ভালো করে কষাই নেব মশলাটা। এই যে মশলাগুলো ভেজে নিয়েছি, একদম কষায় কষায় তেল উঠে গেছে উপরে। এবার কাঁঠাল গুলো দিয়ে দেবো। কাঁঠাল তো না, এঁচড় বলে, এঁচড় গুলো দিয়ে দেবো। এবারে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়েছি, পুড়ে যাবে নাহলে। এটা কষানোর ভিতরে টেস্ট, ওই জন্য এটা ভালো করে কষাতে হবে। কষায় কষায় কাঁঠালগুলো সেদ্ধ হয়ে যাবে। গোশ আর এঁচড় পাশে রাখলে কেউ বলবে না যে কোনটা গোশ আর কোনটা এঁচড়। দুইটা স্বাদই একই রকমই মনে হয়। এরকম করে খেয়ে দেখবেন আপনারা। আর আমার রান্নাগুলো দেখে যদি কারো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করেন।
এই যে আমার এঁচড় এইভাবে কষাই নিচ্ছি, কষায় কষায় তেল উঠে গেছে উপরে। এবার ঝোলের পানি দিব। বেশ সেদ্ধ হয়ে গেছে পুরাটা, একটু বাকি আছে। ওটুকু সেদ্ধের জন্য যেটুকু ঝোল লাগে ওই ঝোলটুকু দিয়ে দিব। বাস, এই ঝোল এবার ওর গায়ে গায়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, রান্না শেষ। এবার ঝোল দিয়ে দিলাম, ঝোল ফুটতে থাকুক, হয়ে গেলে আপনাদের আবার দেখাই দিব। এই যে এরকম হয়ে গেছে, আজকে একটু ঝোল ঝোল রাখবো। এই কচি তো এরকম গোটা গোটা আছে, এই জন্য একটু ঝোল থাকলে ভালো লাগবে খেতে। আমি আরো একটু ভুনা ভুনা করি, এরপরে ওগুলো এই যে বটি কাঁঠাল ওগুলো ভুনা করি আরো। এটা আর ভুনা করবো না, এটা কচি এলে এরকমই রাখবো। হয়ে গেছে, এই ঝোল ঝোল রাখবো। বাস, রান্না শেষ, চুলা বন্ধ, এরকম হয়। তাহলে আজকে আসি, আজকের মতো সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।